বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এবং র্যাব পুনর্গঠনের বিষয়ে পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট রকুনুদ্দিনের। সংশোধিত সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাসবিরোধী আইন 2009 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকবে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ডও পরিচালনা করতে পারবে না। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কোরবানি ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন বোনাস দেবার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। 7 ও 8 মে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করেছে, যাদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। এছাড়া 5 জন রোহিঙ্গা ভারতের UNHCR-এ নিবন্ধন করা। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এখন পর্যন্ত পুশ ইন করাদের মধ্য থেকে ভারতীয়দের ফেরানোর পাশাপাশি এমন পুশ ইন ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।